হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস সাউদিয়া জান্নাতুল ডেইলি ব্লগ পেজ থেকে চলে আসলাম 31st নাইটের মিনি ব্লগ নিয়ে। তো কেমন কাটলো আমাদের মিনি ব্লগ সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং অনেক 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 বেশি এনজয় করবেন। তো সাথেই থাকুন। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে দেখছি যে প্রচুর ওয়েদার খারাপ, এত বেশি খারাপ যা বলার মতো না। বাইরে বিন্দুমাত্র রোদ ওঠেনি, তো গরম পানি চড়িয়ে দিলাম যে মুখ ধুবো এবং ব্রাশ করে নিব। তো সাথে আপনাদেরকে একটু বাইকটা দেখাই দিলাম যে কি পরিমাণ কুয়াশা পড়ছে। যে আমাদের যেহেতু আজকে 31st নাইট, তো একটা বড় পিকনিক আছে, তো সেখানে যাব। তো যাওয়ার জন্য মানে একটু প্রিপারেশনের দরকার আছে। তো ঘুম থেকে উঠেই আগে গরম পানি করে ব্রাশ করে মুখ ধুয়ে নিলাম। আর দেখেন, আমি গরম পানিটাকে একটু মুখে লাগিয়ে দেখলাম যে পানিটা আসলে ঠিকঠাক মতো আছে কিনা। তারপর এই যে আমার পছন্দের ডাভ সাবান, যেটা আমি অনেক দিন থেকে ইউজ করি, এটা এত বেশি ভালো যা বলার মতো না। আমার মুখের জন্য তো অনেক বেশি ভালো, আমার খুবই পছন্দ। আমি আসলে কোনো ধরনের কোনো ফেস ওয়াশ ইউজ করি না, কোনো কিছু ইউজ করি না। অনেক আগে থেকেই আমি হচ্ছে ডাভ সাবানটাই ইউজ করি। তো গরম পানি দিয়ে খুব সুন্দর করে মুখটা ধুয়ে নিচ্ছিলাম। আর গরম পানি কিন্তু এই ঠান্ডার সময়ের জন্য অনেক 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 ভালো। ভিতরের নোংরা কোষগুলো যেগুলো সেগুলো খুলে যায় এবং ময়লাগুলো বাইরে বেরিয়ে আসে। তো মুখটা ধুয়েই নিলাম নাস্তার জন্য প্রিপারেশন। তো এখানে ডিম পোস্ট করে নিয়েছি, আর এই দেখেন আটা গুলিয়ে নিয়েছি, যেটা চাপটি বানাবো আর কি। তো সব খাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম এবং ঘুম থেকে উঠেই কিছু নাস্তা পানি নিয়ে চলে গিয়েছিলাম বড় আপুনির বাসায়। যেহেতু 31st নাইট উপলক্ষে আমাদের একটা পিকনিক পার্টি আছে। তো প্রথমে পিকনিক হওয়ার কথা ছিল, দেন পরবর্তীতে ভাইয়া বলল যে পিকনিকের দরকার নেই, আমি একটা তোমাদের ট্রিট দিয়ে দেই। তো চা পুরি এগুলো খাওয়ার পরে আমাদের এই যে রান্নাবান্নার আয়োজন শুরু হয়ে গেছে। তখন সন্ধ্যা 7টা পার হয়ে গেছে, কিন্তু সবেমাত্র আমরা কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন করছিলাম। তারপরে এই দেখেন, এখানে আমাদের কত বড় বড় ইয়ামি ইয়ামি রূপচাঁদা মাছ চলে আসছে। বাজারটা অনেক দেরিতে আসছে, তাই রান্নাবান্নাও অনেক দেরি হয়েছে আর এবং খাওয়াটা অনেক দেরি হয়েছে। দেখেন, আর কত বড় একটা পাতিলে মানে মাংস চড়িয়ে দেওয়া হয়েছিল। আর এখানে কিন্তু আমাদের সাউন্ড বক্স যেটা আছে, যেটা দিয়ে আমরা গান শুনছিলাম, এটার কাহিনী আপনাদেরকে আমি আসলে পরেই শুনতে পারবেন যে কি অবস্থা একটা হয়েছিল এটার মধ্যে। তো যাই হোক, এদিকে আমরা গান শোনার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম না। আর এদিকে দেখেন, আমার ছোট বোন হচ্ছে এসে কিন্তু শুধু মাংস রান্না করছিল। তো তাকে আমরা জিজ্ঞেস করছিলাম যে শ্বশুরবাড়িতে কি শ্বশুরবাড়িতে কীভাবে খাওয়া না খাওয়ায়। দেখেন, আমাদের ছোট বাপজান এখানে টিভি দেখছিল আর নাচানাচি করছিল। আমরা কিন্তু অনেক 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 বেশি এনজয় করেছি 31st নাইট উপলক্ষে। আর এদিকে দেখেন, আমাদের কোরাল মাছ চলে এসেছে, তারপর হচ্ছে চিকেন চলে আসছে, যেগুলো রাত্রেবেলা বারবিকিউ পার্টি হবে। আজকে আমাদের খাওয়ার আয়োজন কিন্তু অনেকগুলো ছিল। ভাইয়া অনেক বড়সড় করে আমাদের ট্রিট দিয়েছিল। তো এখানে আমরা সবাই মিলে কাজে লেগে গিয়েছিলাম, এগুলোতে একটু মানে কাঁটা চামচ দিয়ে ঘোটাঘুটি করছিলাম। যদিও বা এগুলো বাবুর্চি আমাদেরকে পুরোপুরিভাবে একদম মেরিনেট করে পাঠিয়ে দিয়েছে, তারপরেও আর কি। আর এখানে দেখেন, এগুলো পেঁয়াজ কিন্তু হাঁসের জন্য, আমাদের হাঁসও ছিল, যেটার ক্লিপ আমি নিতে চেয়েও নিতে পারিনি, কারণ আমাদের বাপজানকে আমি একটু ভাত খাওয়াইছি ওই টাইমে, ওই জন্য আমার ক্লিপটা নেওয়া হয়নি। তো এগুলো করার পরে যেহেতু 12টা বাজতে চলেছে, তো উপরের দিকে চলে যাচ্ছিলাম। যাওয়ার পর দেখলাম যে এরা অটোমেটিক গ্রিল বানিয়ে খাওয়া শুরু করে দিচ্ছে। আর এই দেখেন, আমাদের ভাইয়া কিন্তু এখানে গান গাচ্ছিল, গান শুনছিলাম। আর আমাদের এই যে এখানে বারবিকিউ পার্টির জন্য মানে সব হচ্ছিল আর কি। তো আমরা অনেক 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 বেশি এনজয় করেছি 31st নাইট উপলক্ষে। তো আপনারা কে কেমন এনজয় করেছেন এবং কি করেছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে 3টা চিকেন এখানে দেওয়া হয়েছিল বারবিকিউ করার জন্য, যেটা খেয়ে আমরা নিচের দিকে চলে যাব, মানে একটু খাওয়া দাওয়া করার জন্য। আমাদের নিচের দিকে খাওয়া দাওয়া হচ্ছে পোলাও, তারপর হচ্ছে হাঁসের মাংস, রূপচাঁদা ফ্রাই। তো এগুলো ছিল আমাদের খাবার। আর রাতে মানে বারবিকিউর জন্য, এটার জন্য। আর এই দেখেন, মানে অলরেডি 31st নাইট শুরু হয়ে গেছে। আর এইদিকে কি সুন্দর যে আতশবাজি সবাই ফুটাচ্ছিল। আর এইদিকে দেখেন, আমার বোন গ্রিল নিয়ে পুরো সরি বারবিকিউ নিয়ে পুরো ইয়া করছিল। আর নিচে চলে আসলাম, নিচে চলে এসে যে সবাই মিলে খাচ্ছে। দেখেন, ছেলেরা সবাই একে খেতে বসেছে, তারপর এদের পরে কিন্তু আমরা মেয়েরা খেতে বসেছি। তো বেশি সময় দিতে পারিনি, আমাকে বাসায় চলে আসতে হয়েছে পরবর্তী